ডাক্তার সাহেব, আমি চেষ্টা করছি। তোমার দিলে কি রহম নাই? কেন আমার মাইয়াটার এত কষ্ট দিতে? তুমি আমারে তুলে নাও। সন্তানের মৃত্যু কামনা করতে নেই, মরবে তারা যারা ফুলের সর্বনাশ করেছে। কিন্তু তাকে বিচার কে করব? পুলিশ আর জজ ঘুষ খায়া সব উল্টা পাল্টা করে দিব। ওই সওদাগর সন্ত্রাসীকে দিয়া ভয় দেখাইয়া আমাকে কেস তুলে নিতে বাধ্য করবো। সেই সুযোগ ওরা কখনোই পাবে না। এই এএসপি সংগ্রাম যতদিন বেঁচে আছে ততদিন আপনাদের কোনো ভয় নেই। আপনি তো আমাকে আপন কেউ না, আপনি আমাকে লাগে এত কিছু করবেন, আমরা টাকা পয়সা দিবা পারুম না। টাকা পয়সা আমি জানি পুলিশরা ঘুষ খায়, কিন্তু আমিও প্রমাণ করে দেব সব পুলিশ অফিসার ঘুষ খায় না। ফুলের উপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমার মৃত্যুও হয় তবু আমি পিছপা হব না। আমার খুব আফসোস হচ্ছে, নিজের বাহাদুরি দেখাতে গিয়ে এসপি তার নিজের জীবনটাই হারাতে বসেছে। আরে মিয়া ভাই, এটা একটা কথা বললে? এদেশের 30 লাখ মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। আর এসপি সংগ্রাম তার দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনটা দিতে পারবে না? পারবে, পারবে, এবং আজকেই জীবনটা দিতে হবে। যার নাম পিচ্চি সোহেল। আরে বাঘের বাচ্চা, লাশটা দাফন করে দিয়ে এসেছো তো? সংগ্রামের লাশ আপনারা কোনোদিনই পাবেন না। এই, তুই টাকা নিয়েছিস সোহেল? এই নে তোর টাকা। আর একটা কথা মনে রাখিস, এই পিচ্চি সোহেল কখনো সৎ মানুষের জীবন কেড়ে নেয় না। সংগ্রাম সেই মানুষ যে মানুষের বিপদে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মানে? সংগ্রাম বেঁচে থাকবে কারণ ফেরেশতার মতো একজন মানুষ কারো হাতে খুন হতে পারে না। আরে গাজা, তুই না মারলে অন্য কেউ মারবে। আমি তো মারবই না। যদি সংগ্রামকে তোরা খুন করার চেষ্টা করিস, খোদার কসম আমি তোদের জিন্দা দাফন করে দেব। মাইন্ড ইট। আমার নাম পিচ্চি সোহেল। ডলি, বোতল দে, আমি আরো মদ খাবো। আমি তোকে আর মদ খেতে দেব না। আমাকে বাধা দেবার তুই কে? আমি কে মানে? আমি তোর সব। ছোটবেলা থেকে তোর সাথে হেসে খেলে বড় হয়েছি, কিন্তু কোনোদিন তুই আমার কোনো কথা শুনিসনি। কিন্তু আজ তোকে আমার কথা শুনতেই হবে। খালা মারা যাবার সময় তোর হাত আমার হাতে রেখে বলেছিল, ডলি, ওর হাত তুই কোনোদিন ছাড়িসনি। খালাকে দেওয়া ওয়াদা আমাকে পালন করতেই হবে। গুন্ডামি করে, মাস্তানি করে তুই নিজের জীবনটা ধ্বংস করতে পারিস না। কেন পারবো না? কে বাধা দেবে আমাকে? আমি বাধা দেব তোকে। তুই ভুল করছিস ডলি। না, আমি ভুল করছি না। আমি যা করছি তা ঠিকই করছি। না ডলি, না। আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোকে জড়িয়ে তোর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুই চলে যা। না, আমি যাব না। আজ তোর সাথে ফয়সালা করি, তারপর যাব। ফয়সালা? হ্যাঁ, ফয়সালা। আজ আমার ভালোবাসা তোকে গ্রহণ করতেই হবে। ডলি,